দেবকারী পুণ্যহীনে দেরে রুক্মিণী দুর্ভগে সত্য ভামে অবরে হন্ত জাম্যবত্তা দয় অবরা পশ্যতেদমেদ অর্বাক স্বাভিমানং বিমুঞ্চত আবিরীণাং হি দাস্যায় তপস্যাং কুরুতোত্তমম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্য পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামী পাদ তাহার শ্রী বৃহৎ ভাগবতামৃতম নামক শ্রী গ্রন্থের প্রথম খণ্ডের সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ কৃপা পাত্র নির্ধারণ প্রসঙ্গে শ্রী নারদ ঋষির শুভাগমনে দ্বারকাপুরীতে শ্রী গোবিন্দের এক বিচিত্র মনোহর প্রেম বৈচিত্র্য লীলা তাহা প্রকাশিত হয়েছে, তাহা দর্শন করে এবং ব্রজবাসীগণের যে প্রেম মাহাত্ম্য, প্রীতি মাহাত্ম্য এবং তাহাদের প্রতি যে শ্রীকৃষ্ণের প্রেম নির্ভর কৃপা, সে সম্বন্ধে এক বিচিত্র লীলা প্রকাশ করে শ্রী গোবিন্দ বলদেবচন্দ্র দ্বারকাপুরীতে ফিরে এসছেন। পদ্মাবতী কংস জননী যে সম্পূর্ণ দুর্বুদ্ধি এবং এ সমস্ত লীলারসের বলতে গেলে সম্পূর্ণ বিরোধী, সেই দেবকী দেবী এবং রুক্মিণী আদি পুত্রবধূগণকে সম্বোধন করে প্রকারান্তরে সে ব্রজবাসীগণের সৌভাগ্য অভিমানের নিন্দার প্রসঙ্গে বলছেন, অরে পুণ্যহীনে দেবকী, অরে দুর্ভগে রুক্মিণী, অরে নিচে সত্যভামী, অরে হীন জাম্বুবতী প্রমুখ রমণীবৃন্দ, হায় তোমরা কি এই শ্রীকৃষ্ণ চেষ্টা দেখিতেছ না? অর্থাৎ শ্রীকৃষ্ণের এই যে ব্রজবাসীগণের যে প্রতি প্রগাঢ় প্রীতি, তা তোমাদের চোখে পড়ছে না? তোমরা নিজেদের অভিমানের গৌরব করো, এখন আপন আপন অভিমান পরিত্যাগ করে সেই আভিরিগণের দাস হবার জন্য কঠোর তপস্যা করো। দুইটি শ্লোকে তাই বলছেন, খেদ সূচক ভাগ্যে। যাই হোক, স্বকীয়া এবং পরকীয়া ভেদে শ্রীকৃষ্ণ কান্তা হচ্ছে দ্বিবিধা, দুই রকমের। শ্রী রুক্মিণী আদি দেবীগণ তাহারা সকলেই শ্রীকৃষ্ণের কান্তা, কিন্তু তাহারা স্বকীয়া কান্তা। আর শ্রী রাধা প্রভৃতি যে ব্রজদেবীগণ তাহারা হইতেছেন পরকীয়া কান্তা। প্রকট লীলায় তাহা প্রদর্শিত হয়েছে। যাহারা শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী, অতি আদেশ তৎপরা এবং পাতিব্রত্যে তাহারা অবিচলা, তাহাদের শ্রীকৃষ্ণের যাই হোক না কেন, তারা নিজেদের পাতিব্রত্য ধর্ম ত্যাগ করতে সর্বদা অক্ষম। ইহা সব স্বকীয়া পত্নী। শ্রী রুক্মিণী প্রভৃতি মহিষীগণ প্রকট লীলায় শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী রূপে প্রতীয়মানা, কিন্তু অপ্রকট লীলা তাহা তো নিত্য চলছে, তাহা বিরামহীন। এই জন্যে তাহাতে বিবাহ বিধির দ্বারা পতিপত্নীর সম্বন্ধ স্থাপনের কোনো অবকাশ নাই। কেননা তারা তো অনাদি সিদ্ধ, অনাদিকাল থেকেই তাহারা বিবাহিতা পত্নী রূপে প্রতীয়মান হয়ে আছেন, স্বকীয়া কান্তা রূপে প্রকাশমান। কাজেই তাহাদের কোনো নতুন ভাবে বিবাহ বিধির মাধ্যমে পতিপত্নীর সম্বন্ধ স্থাপনের তার কোনো সুযোগও নাই।
তথাপি তাহারা অনাদিকাল থেকে নিজেদের শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী রূপে অভিমান করেন। এরা সকলেই শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তির গণ এবং অনাদিকাল থেকেই নিজ নিজ যথাযথা যে শ্রীকৃষ্ণ সেবার ভূমিকা, অর্থাৎ যে যেভাবে প্রকট হয়ে শ্রীকৃষ্ণ সেবায় নিয়োজিত আছেন, যেভাবে যে রসে, ঠিক সেইভাবে অনাদিকাল থেকে বিদ্যমান। আর শ্রীকৃষ্ণ তাদের নিকট ঠিক তাদৃশভাবে তাদের যেরকম স্বভাব, যেভাবে তাহারা সেবার উন্মুখ, সেবার ভাবাপন্ন, শ্রীকৃষ্ণ তাদের নিকটে ঠিক তদ অনুরূপ ভাবে সেই সম্বন্ধেই সম্বন্ধিত। যাহারা প্রবল অনুরাগী, ইহলোক পরলোকের কোনো অপেক্ষা না রেখে শুধুমাত্র অনুরাগের ভরেই শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ করে দিয়েছেন। কোন রকম সম্বন্ধের অপেক্ষা নাই। শ্রীকৃষ্ণ তাদের প্রতি তাদৃশ্য কোনরূপ সম্বন্ধের অপেক্ষা না রেখে, অর্থাৎ কোন বিবাহ বিধির বা পতিপত্নী ইত্যাদির কোন সম্বন্ধের অপেক্ষা না করেই অনুরাগ ভরে তাহাদিগকে আত্মারূপে অঙ্গীকার করেছেন। নিজের রূপে তাহারা যেমন আত্মসমর্পণ করেছেন, তিনিও তাহাদের নিজ আত্মারূপে অঙ্গীকার করেছেন, গ্রহণ করেছেন। ইহারা হইতেছে পরকীয়া। শ্রীরাধা প্রভৃতি ব্রজ সুন্দরীগণ তাহারা শ্রীকৃষ্ণের পরকীয়া কান্তা অনাদিকাল থেকে। অতএব শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজদেবীগণের যে সম্বন্ধ, তাহা বৈধ না অবৈধ, ইহা কোন সম্বন্ধের অনুগত নহে। অর্থাৎ কোন সম্বন্ধের বাঁধনে বা অধীনে তাহা বদ্ধও নয়, অধীনস্থও নহে। তাহাদের সম্বন্ধ হচ্ছে অন্তরের গাঢ় প্রীতি, গাঢ় অনুরাগ, শুদ্ধ অনুরাগময়। এছাড়া অন্য কোনো সম্বন্ধের বন্ধন তাহাদের নাই। অনুরাগের অনুযায়ী তাহাদের সঙ্গে সম্বন্ধ বা ব্যবহার। এই মধুর রসে কান্তরূপে স্ফূর্তিমান শ্রীকৃষ্ণ, তিনি হইতেছেন বিষয় আলম্বন। আর তদীয় তাদৃশ্য প্রেয়সী বর্গ, অর্থাৎ মধুর রসের যাহারা অনুরাগ ভরে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, তাদৃশ্য প্রেয়সী বর্গ, তানারা হচ্ছেন আশ্রয় অবলম্বন। আর রতির ভেদ অনুসারে প্রীতির তারতম্য হয়ে যায়। যাহার যাদৃশ্য রতি, তাহার প্রীতি ঠিক তাদৃশই হবে। এই জন্য কৃষ্ণকান্তাগণের রতির তারতম্য ঠিক সেই রকম হয়ে থাকে। সকলেই হয়তো শ্রীকৃষ্ণের প্রীতি করেন, প্রগাঢ় প্রীতিও করেন, কিন্তু তাহাদের মধ্যে সেই প্রীতির গভীরতার তারতম্য আছে। সেই তারতম্য অনুসারে তাহা ভেদপ্রাপ্ত হয়ে যায়। যাহাদের রতি সাধারণ, তাহাদের রতিও সাধারণই রতি। তো ঠিক সেই রকম সাধারণই সমঞ্জস এবং সমর্থা ভেদে এই রতি হইতেছে তিন প্রকার। তার মধ্যে যে রতি অতিশয় গাঢ় হয় না, অর্থাৎ সবসময় শ্রীকৃষ্ণের প্রতি প্রীতি প্রগাঢ় ভাবে বিদ্যমান থাকে না, তাহলে প্রীতিটা প্রকাশিত হয় কখন? শ্রীকৃষ্ণের দর্শনের মাধ্যমে। যখনই শ্রীকৃষ্ণের দর্শন হলো,
তখনই তাহার প্রীতি তাহা উদ্ভূত হল এবং অত্যন্ত যেন প্রকটভাবে প্রকাশিত হতে লাগলো। এবং সেই সঙ্গে সঙ্গে তাহাদের সেই যে প্রীতির অন্তর্নিহিত যে সম্ভোগেচ্ছা তাহা কিন্তু বিদ্যমান থাকে। সেই যে রতি, সেই রতি হচ্ছে সাধারণী রতি। এই রতির মুখ্য নায়িকা হইতেছেন কুব্জা। কুব্জা প্রভৃতি তাহাদের মধ্যেই এই রতি দৃষ্ট হয়। শ্রীকৃষ্ণের দর্শনে তাহাদের শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রীতি, অর্থাৎ প্রীতির যেন গাঢ়ত্ব একটি প্রকাশিত হয়। আর শ্রীকৃষ্ণের অদর্শনে বা অন্য সময় তাহা সাধারণভাবে বিদ্যমান থাকে, অর্থাৎ তাহার কোনো বাহ্যিক প্রকাশ থাকে না। এই রতি অতিশয় গাঢ় নয়, এর মধ্যে সম্ভোগ ইচ্ছাই বিশেষভাবে বিদ্যমান থাকে। এই জন্যে সম্ভোগ ইচ্ছাতেই ইহার পর্যবসান। সুতরাং এই সম্ভোগ ইচ্ছার যখন হ্রাস হয়ে যায়, এই ইচ্ছাটা যখন কমে যায়, তখন এই রতিরও হ্রাস পায়, অর্থাৎ প্রীতির যে বাহ্যিক ভাবের যে প্রকার তাহাও কমে যায়, তাহারও হ্রাস হয়ে যায়। বিশেষত এই রতির মূলে থাকে শ্রীকৃষ্ণ সঙ্গ সুখের দ্বারা নিজের প্রীতি লাভের বাসনা। সুতরাং এই প্রীতি বাস্তবিকভাবে শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যমূলক নহে, কেননা এর মধ্যে শ্রীকৃষ্ণের সুখের যেমন বাঞ্ছা আছে, কিন্তু সেই শ্রীকৃষ্ণকে সুখ প্রদানের মাধ্যম দিয়ে নিজেরও সুখ বাসনা বিদ্যমান থাকে। আগেই বলা হয়েছে মমতার আধিক্যেই প্রীতির আধিক্য হয়। মমতা যতটা প্রগাঢ় হবে, প্রীতিও তত প্রগাঢ়ই হবে। আর মমতার প্রকাশ বা বিকাশ বা উৎকর্ষতা তাহার সম্বন্ধ অনুরূপ অভিমান থেকেই প্রকাশিত হয়। যেরকম সম্বন্ধ, সেই সম্বন্ধের অনুরূপ যে আপনত্ব তাহা প্রকাশ পায় এবং তার থেকেই মমত্বেরও বিকাশ হয়। সামঞ্জস্য রতিতে পত্নীত্বের অভিমান, আর সেই পত্নীত্বের অভিমানটি পূর্ণরূপে স্ফূর্তি পায়। এই জন্য মহিষীগণে পত্নীত্বের অভিমান প্রগাঢ় রূপে বিদ্যমান থাকে। মহিষীগণ তাহারা শ্রীকৃষ্ণের নিত্য প্রেয়সী, নিত্য কান্তা। কিন্তু তা হলেও এই রতি শ্রীকৃষ্ণের গুণাদি শ্রবণে তাহা একটু উদ্ভূত হয়, তাহা উচ্ছলিত হয়ে ওঠে। অন্য সময় একটু সাম্য অবস্থায় বিদ্যমান থাকে, কিন্তু শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের গুণ ইত্যাদি শ্রবণে তাহা উচ্ছলিত হয়ে ওঠে, তরঙ্গায়িত হয়ে ওঠে। কখনো কখনো ইহাতে সম্ভোগেচ্ছা জন্মে, কিন্তু সম্ভোগেচ্ছা সদা সর্বদাই বিদ্যমান থাকে না। কখনো কখনো সম্ভোগেচ্ছা তাহা জন্মাতে পারে, আর সম্ভোগেচ্ছা জন্মায় এই জন্যে সেখানে নিজ সুখ বাসনা যেটা, সেটারও কিছু সম্ভাবনা বিদ্যমান থাকে, অর্থাৎ কিছু সম্ভাবনা থাকে, অস্তিত্বের কিছু বন্ধাবাস থাকে। তাহাদের প্রীতির স্বভাবতেই তাদৃশ অভিমান উপস্থিত হয়ে থাকে। তথাপি এই যে সামঞ্জস্য রতি, এই রতিতে নিজের এবং কান্তের উভয়ের সুখ সম্পাদন ইচ্ছা বিদ্যমান থাকে। আর তাহাদের শ্রীকৃষ্ণ সঙ্গমে কিছু বিধিনিষেধও আছে, অর্থাৎ বিবাহ বিধিরও অপেক্ষা আছে। অর্থাৎ বিবাহের মাধ্যমে প্রথমে সম্বন্ধ স্থাপিত হয়, তারপরে সম্বন্ধ অনুরূপ প্রীতির প্রকাশ হয়। সম্বন্ধ অনুরূপ শ্রীকৃষ্ণের সুখ ইচ্ছা তাহাদের মধ্যে প্রকাশিত হয়। সুতরাং তাহাদের যে অনুরাগ, তাহা
সামঞ্জস্যপূর্ণ, এই জন্য সামঞ্জস্যারতি। সমর্থন নেয় তাহারা পৌঁছে, তাহাদের অনুরাগটি প্রবলা নয়। সমর্থারতি, একমাত্র সমর্থরতিতেই নিজের সুখের স্পৃহার গন্ধ লেশাভাস থাকে না। এই জন্য এই রতি সাধারণী এবং সামঞ্জস্য থেকে এক অনির্বচনীয় বৈশিষ্ট্য প্রাপ্ত হয়। অর্থাৎ এই রতি দ্বারা শ্রীকৃষ্ণের সঙ্গে একটা তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়। তাদাত্ম্য লাভ হয়, এই জন্যেই তাহাকে এই রতিকে বলা হয় সমর্থারতি, অর্থাৎ সমর্থ, শ্রীকৃষ্ণকে ধারণ করতে সমর্থ, শ্রীকৃষ্ণের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে শ্রীকৃষ্ণ ভাবে ভাবিত হতে ইহারা সমর্থ। অর্থাৎ যেখানে নিজেদের কোনো অস্তিত্বই থাকে না, নিজেদের স্বাতন্ত্র্য বা নিজেদের ভাবের নিজ সম্বন্ধীয় কোনো কিছুর অস্তিত্বই থাকে না, এই রতি নিজ বিক্রমে কুল, ধর্ম, ধৈর্য, লজ্জা ইত্যাদি সমস্ত কিছু তা বিস্মৃত করিয়ে দেয়। এই রতি স্বভাবত অতিশয় গাঢ়, এই জন্যে এত গাঢ় যে তার মধ্যে অন্য কিছু ভাবের আভাসও প্রকাশ করতে সক্ষম হয় না, প্রবেশ করতে সক্ষম হয় না। অর্থাৎ অন্য কোনো ভাবের দ্বারা এই ভাবের কোনো মিশ্রণ বা কোন রকমের ভাবের যে গাঢ়ত্বের যে তাহা কিছু শৈথিল্য, কিছু লাঘব, তাহা কখনো হয় না। অতএব কারণ নিরপেক্ষ ভাবে, অর্থাৎ কোন রকম কারণের অপেক্ষা নাই, শুধুমাত্র ব্রজসুন্দরীগণের মধ্যেই এই রতি দৃষ্ট হয়ে থাকে, অন্য কোথাও তাহা দৃষ্ট হয় না। ইহার সঙ্গে সম্ভোগেচ্ছার কোনো বিশেষ পার্থক্যই নাই। এই জন্যে পৃথকভাবে সঙ্গবেচ্ছার কোনো উদয়ই হয় না, কেন নিজের স্বাতন্ত্র্যই থাকে না, স্বাতন্ত্র বোধই থাকে না, নিজ সম্বন্ধ নিয়ে কোনো অনুসন্ধানই থাকে না। তা সেখানে সম্ভোগেচ্ছার অবস্থানের বা প্রকাশের অবকাশ কোথায়, সুযোগ কোথায়? এই রতির যাবতীয় প্রচেষ্টা, যাবতীয় ভাবনা, সমস্ত কিছুই শ্রীকৃষ্ণ সুখৈক তাৎপর্যমূলক, শ্রীকৃষ্ণের সম্বন্ধমূলক। সেখানে নিজের কোনো অস্তিত্ব নাই, নিজের সম্পূর্ণ বিস্মৃতি, নিজ সম্বন্ধনীয় ভাবের সম্পূর্ণ বিস্মৃতি, পরিপূর্ণভাবে সম্যক রূপে শ্রীকৃষ্ণ ভাবে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে একদম শ্রীকৃষ্ণ ভাবময় হয়ে যায়। এই জন্যে তাহাদের সর্ববিধ প্রচেষ্টাই হচ্ছে শ্রীকৃষ্ণ সুখৈক্যমূলক। এই জন্যে এই রতি ক্রমবিকাশে, অর্থাৎ ধীরে ধীরে গাঢ় থেকে প্রগাঢ়তর হতে হতে মহাভাব কক্ষায় আরূঢ় হয়ে থাকে। অতএব ব্রজসুন্দরীগণ সমর্থারতির প্রভাবেই, অর্থাৎ এই রতির প্রভাবেই, এই রতির মহা সামর্থ্যে বা শক্তিতেই তাহারা সর্ববিধ ধর্ম পরিত্যাগ করতে সমর্থ হয়। লোকধর্ম, বেদ ধর্ম বা অন্যান্য যত রকমের ধর্ম আছে, যে ধর্মের বশীভূত সকলেই, সেই সমস্ত ধর্ম তাহাদের এই যে শ্রীকৃষ্ণ সুখৈক্যরূপ যে প্রচেষ্টা, তাহাতে কোনো বিঘ্ন সৃষ্টি করতে সমর্থ হয় না। কেননা কোনো ধর্মাদি বিধির কোনো এদের অপেক্ষাই থাকে না, সে সম্বন্ধে কোনো অনুসন্ধানই নাই। অনুসন্ধান থাকলে তবেই না সে ধর্ম পালন করা উচিত না অনুচিত ইত্যাদি বিচারবোধ ইত্যাদি আসে, কিন্তু এ সম্বন্ধে কোনো রকম অনুসন্ধানই নাই। সর্ববিধ অপেক্ষা পরিত্যাগ করে শুধুমাত্র অনুরাগ ভরে শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হয়েন। এই জন্যে ইহাতে
অনুরাগেরই সামর্থ্য। অর্থাৎ এই যে সামর্থ্য বা এই যে শক্তি, এ হচ্ছে তাদের এই প্রগাঢ় অনুরাগের। যেহেতু সমর্থার অতীতে কেবলমাত্র কান্তের সুখ সম্পাদনের সেই বিদ্যমান থাকে, অতএব যে অর্থে উত্তম মিস্ত্রি শর্করাজাত হলেও শর্করা থেকে তাহাদের শ্রেষ্ঠতা হয়, ঠিক সেই অর্থেই ব্রজগোপীগণ শ্রীকৃষ্ণের কান্তাশক্তি, কিন্তু শ্রী রুক্মিণী প্রভৃতির অনুরাগের সাধারণ অংশে অর্থাৎ সারাংশের ঘনীভূত বিগ্রহ বলে মহিষীগণ থেকে তাহাদের শ্রেষ্ঠতা। এই জন্যেই মথুরা নাগরিকগণ ব্রজসুন্দরীগণের স্তুতি করেছেন। ব্রজ স্ত্রীয় উরুক্রম চিত্ত জানা, অর্থাৎ ব্রজ স্ত্রীগণ তাহারা উরুক্রম চিত্ত জানা, অর্থাৎ উরুক্রম শ্রীকৃষ্ণের চিত্তই যান যাহাদের, তাহারাই হইতেছেন উরুক্রম চিত্ত জানা। শ্রীকৃষ্ণের চিত্তগতি যেখানে যেখানে, তাহারাও ঠিক সেইখানে শ্রীকৃষ্ণের চিত্তে আরোহণ করে সদা সর্বদাই তাহারা অবস্থান করেন। এই জন্যে শ্রীকৃষ্ণ কিছুতেই কোনোভাবেই গোপীগণকে বিস্মৃত হতে পারেন না। কেননা শ্রীকৃষ্ণের চিত্ত যেখানে, তাহারাও তো সেখানেই অবস্থান করছেন। সর্বক্ষণ তাই তাহাদের চিন্তা শ্রীকৃষ্ণের হৃদয়ে অধিকার করে বিদ্যমান থাকে। তাই বিদ্যা পদ্মাবতী প্রকারান্তরে সেই কথাই, সেই পরম সত্য কথাই তাহা শ্লেষ বাক্যের মাধ্যমে প্রকাশ করলেন। তদ্দুর্বচো নিশম্যাদৌ দেবক্তমভিজ্ঞয়া সমস্ত জগদাধার ভবদাধার ভূতয়া আশ্চর্যমত্র কিং মূর্খে পূর্ব জন্মনি যত্তপঃ সমং শ্রী বসুদেবেন ময়া কাদি সুতায়ত অত অয়মাবয় প্রাপ্ত পুত্রতং বরদেশ্বরঃ অস্মিন নন্দ যশোদাভ্যাম ভোগতি হিসং প্রার্থিত বিধি। তাহার এই প্রকার দুর্বাক্য শ্রবণ করে সমস্ত জগতের আধারভূতা, অর্থাৎ আপনাকেও যিনি ধারণ করেছিলেন সেই অভিজ্ঞা শ্রী দেবকী মাতা তিনি বললেন, ওই মূর্খে, ইহাতে আর আশ্চর্য কি? আমি পূর্বজন্মে শ্রী বসুদেবের সহিত শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাইবার জন্য তপস্যা করেছিলাম এবং সেই তপস্যার ফলস্বরূপে বরদেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের পুত্রত্ব অঙ্গীকার করেছেন। পরন্তু শ্রী নন্দ যশোদা কেবল ভক্তি লাভের নিমিত্ত ব্রহ্মার নিকট প্রার্থনা করেছিলেন। সেই বিদ্যার অর্থাৎ দুর্বুদ্ধি কংস জননী পদ্মাবতী তার এ জাতীয় দুর্বাক্য শ্রবণ করেন শ্রী দেবকী মাতা তিনি পরম ধৈর্যবতী। কেননা তিনি শ্রীকৃষ্ণের জননী হলেও তিনি অতি পরম ধৈর্যের সঙ্গে শ্রীকৃষ্ণের বলতে গেলে পুরো বাল্যলীলাটাই ধৈর্য সহকারে অতিবাহিত হয়ে গেছেন শ্রীকৃষ্ণ বিরহে। কারণ তিনি বিশ্ব প্রপঞ্চের আধারভূত শ্রী ভগবানেরও আধার স্বরূপা। অতএব তিনি পরম অভিজ্ঞা। তিনি পদ্মাবতীর এই দুর্বাক্য শ্রবণ করে, অর্থাৎ ব্রজবাসীগণের প্রতি পদ্মাবতীর যে শ্লেষ বিদ্বেষ বা যে কটাক্ষ, তা শ্রবণ করে তিনি তাকে সম্বোধন করে বলছেন যে ওই বুদ্ধিহীনে, শ্রী নন্দাদির সম্বন্ধে শ্রীকৃষ্ণের যে ভাব বিশেষ দেখিতেছ, তাহাতে আশ্চর্য বা বিস্ময়ের কথা আছে কি? কিছুমাত্র বিস্ময়ের বিষয় নয়, অসম্ভাবনার কিছু নাই।
কেননা আমি যে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হয়েছি তাহা পূর্বজন্মে আর্যপুত্রের সঙ্গে দীর্ঘ তপস্যা করে আমার কামনা কি ছিল? ভগবৎ সদৃশ পুত্র লাভ। সেই ভগবৎ সদৃশ পুত্র প্রাপ্ত হবার অভিলাষ করে তপস্যা করেছিলাম, এবং সেই তপস্যার ফলস্বরূপ সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে বরদেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের পুত্রত্ব অঙ্গীকার করেছেন মাত্র। এ বিষয়ে দশম স্কন্ধে শ্রী ভগবত উক্তি তাহা পরিষ্কার বর্ণিত আছে। তপস্যায় সন্তুষ্ট হয়ে যখন তিনি আমাদের বর প্রার্থনা করো বলে বর প্রদানে বর প্রদানে তিনি ইচ্ছা করলেন বা আদেশ করলেন, তানার কথায় আমরা তার সদৃশ পুত্র প্রার্থনা করেছিলাম। সে কথা তিনি বলেছিলেন যে বর প্রার্থনা করা এই কথায় তোমরা আমার সদৃশ পুত্র প্রার্থনা করেছিলে, সেই জন্যে আমি তোমাদের পুত্র রূপে আবির্ভূত হইতেছি। যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন বরদেশ্বর, অর্থাৎ বর দাতা গণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, এই জন্যে বরদাতা গণের মধ্যেও ঈশ্বর। তাহলে এই বাক্যে বোঝা যাচ্ছে যে সকৃত বরদানেও পুনঃ পুনঃ পুত্রতা প্রাপ্তি এবং উত্তরোত্তর সেই ফলের আধিক্য সম্ভাবিত হইতেছে। একবার পুত্ররূপে আবির্ভূত হওয়ার বর প্রদান করলেও তিনি কিন্তু বারবার পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। পরন্তু সেই যে নন্দ যশোদা, তাহারা কিন্তু ভগবানকে নিজ পুত্ররূপে প্রাপ্ত হওয়ার প্রার্থনা করেন নাই। তাহাদের যে অন্তরের বাসনা কামনা ছিল কি? শ্রীকৃষ্ণের প্রেমলক্ষণা ভক্তি, শ্রীকৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রীতি। সেই প্রেমলক্ষণা ভক্তি লাভের জন্যেই তাহারা তপস্যা করে শ্রীকৃষ্ণের নিকটে নয়, ব্রহ্মার নিকটে প্রার্থনা করেছিলেন। দশম স্কন্ধে ব্রহ্মার প্রতি শ্রী নন্দের বাক্য, অর্থাৎ নন্দ বলেছেন, আমরা পৃথিবীতে জন্মগ্রহণ করলে পরলোকে যে ভক্তি দ্বারা দুর্গতি থেকে রক্ষা পায়, বিশ্বেশ্বর শ্রীহরিতে আমাদের যেন সেই পরমা ভক্তি জন্মে। এখানে পরমা ভক্তি বলতে যে ভক্তির শ্রবণ কীর্তন দ্বারা পরবর্তীকালে অন্য লোকেও অনায়াসে সুখে সংসার সমুদ্র উত্তীর্ণ হতে পারে, আমাদিগের সেই ভক্তি হোক। তৎসহিত ভক্ত বর্জস্ব তাদৃশেন বরেণ তৌ অবাভ্যামপি মাহাত্ম্যং প্রাপ্ত সপরিবারক। অতএব বিধাতার বলে, ব্রহ্মার বলে শ্রী নন্দ যশোদা তাহারা ভক্তি লাভ করেছিলেন। সাধারণ ভক্তি নয়, শ্রীকৃষ্ণের প্রেম ও লক্ষণা ভক্তি। তার কারণ বিধাতা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। শ্রীকৃষ্ণ ভক্তি ভক্তের কৃপাতে, ভক্তের আশীর্বাদেই প্রাপ্ত হওয়া যায়। আর ব্রহ্মার শ্রেষ্ঠ ভক্ত, এই জন্য ব্রহ্মার বলে শ্রীকৃষ্ণের ভক্তি লাভ হয়। অতএব সেই ভক্তির প্রভাবে তাহারা আমাদিগের অপেক্ষা অধিক মাহাত্ম্য প্রাপ্ত হয়েছেন। শ্রী নন্দ যশোদার তাদৃশ প্রার্থনা রূপে এবং বিধাতার আশীর্বাদে তাহারা যে ভক্তি লাভ করেছেন,
প্রেমলক্ষণা ভক্তি, শ্রীকৃষ্ণে প্রতি প্রগাঢ় প্রীতি, প্রগাঢ় প্রীতির সহিত শ্রীকৃষ্ণ সেবা বাসনা, ভক্তি মানেই সেবা। অতএব সেই ভক্তির প্রভাবে শ্রীনন্দ যশোদা আমাদের থেকেও আরো অধিক অধিক মহিমা ব্যঞ্জক, মহিমা প্রকাশিত মহিমা তাহাদের বিদ্যমান আছে। অর্থাৎ নিখিল ব্রজজনের সঙ্গে প্রেম ভক্তি তারা প্রাপ্ত হয়েছেন, যে ভক্তির মূলই হইতেছে শ্রীকৃষ্ণ প্রীতি, যে সেবার মূলে শ্রীকৃষ্ণ প্রীতি, সেই বিধাতা অর্থাৎ যিনি তাহাদের তাদৃশ্য ভক্তি লাভের বর প্রদান করেছেন, তিনি হচ্ছেন কিরকম না শ্রীকৃষ্ণের ভক্তগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্ত, বিশেষত বিধাতা ভক্তগণের পরম গুরু বলা হয়েছে। দ্বিতীয় স্কন্ধেও তাহা উক্ত আছে শ্রীমদ্ ভাগবতে। এই প্রকারে শ্রীনন্দ যশোদার ভক্তি প্রার্থনা, আবার সেই প্রার্থনাও সাধারণ যাত্রার নিকটে নয়, এমনকি স্বয়ং ভগবানের নিকটেও নয়, সেই প্রার্থনা হইতেছে পরম ভক্তের নিকটে। সুতরাং শ্রীকৃষ্ণ নিজ ভক্ত বাৎসল্য স্বভাবে সদত্ত বর অপেক্ষাও, কেননা ভক্তবৎসল শ্রীকৃষ্ণ, তিনি নিজের প্রতিজ্ঞাকে উপেক্ষা করে, খণ্ডন করে ভক্তের প্রতিজ্ঞা, ভক্তের কথা, ভক্তের বাসনা তাহা পূর্ণ করেন। এই জন্যে নিজের সদত্ত অর্থাৎ নিজের প্রদত্ত বর অপেক্ষাও, বরদান অপেক্ষাও নিজ ভক্তের প্রদত্ত বরদানের অধিক উৎকর্ষ বা তাহা যথার্থ সর্বোৎকর্ষে প্রকাশিত হওয়ার জন্য তিনি নিজেই স্বয়ং তাহা সম্পাদন করেন। অতএব আমাদিগের অপেক্ষা যে শ্রী নন্দ যশোদার মাহাত্ম্য অধিক হবে, ইহাতে আর আশ্চর্যের কি আছে? তভ্যাম স্নেহ ভরেনাস্য পালনং তত্ত্বদিহিতম অত অশ্বই তাদৃশ ভাব সুতয় যুক্ত হি মে প্রিয়। অত শ্রী রুক্মিণী দেবী সহর্ষমিদমব্রবীত যদ্বাক্য শ্রবণাৎ সর্বভক্তানাং প্রেম বর্ধতে। তাহারা স্নেহবরে শ্রীকৃষ্ণের যেরূপ লালন পালন করেছেন, তাহাতে শ্রীকৃষ্ণের তাদৃশ ভাব তাহা উপযুক্তই হয়েছে, এবং ওই ভাব আমারও অত্যন্ত প্রিয় তাহা অনুভব হইতেছে। তাহাদের যে সেই সুলক্ষণ তাহা বলছেন শ্রী নন্দ যশোদার স্নেহবরে শ্রীকৃষ্ণের যেরকম লালন পালন করেছেন, এই যে স্নেহ প্রীতি পারস্পরিক সম্বন্ধ বাৎসল্য প্রেমের, তাহা লালন পালনের মাধ্যমেই তো প্রকাশিত হয়, উৎকর্ষতা লাভ করে। কাজে শ্রী নন্দ যশোদা যে জাতীয় স্নেহ প্রীতি ভরে শ্রীকৃষ্ণের যেরূপ ভাবে লালন পালন করেছেন, সেই লালন পালনের কথা তাহা সর্বত্রই সুপ্রসিদ্ধ এবং তাহা বাস্তবিক অনির্বচনীয়। অতএব শ্রীকৃষ্ণের শ্রী নন্দ যশোদার প্রতি যে এ জাতীয় ভাব অর্থাৎ প্রগাঢ় প্রীতি, তাহা যথার্থ উপযুক্তই হয়েছে। যাহা প্রত্যক্ষ অনুভূত হইতেছে তাহা উপযুক্তই হয়েছে, কেননা ওই যে ভাব তাহা আমারও অত্যন্ত প্রিয়, কিন্তু আমি তো তাদৃশ্য লালন পালনের সৌভাগ্য প্রাপ্ত হই নাই। কাজেই শ্রীকৃষ্ণের তাদৃশ্য ভাব আমার প্রতি কি করে প্রকাশিত হবে? অন্যথা শ্রীকৃষ্ণে অকৃতজ্ঞতা দোষ আপতিত হতো, কিন্তু আমি তাহা আশা করি না। ওই ভাব আমারও অত্যন্ত প্রিয়, কিন্তু সেই ভাব প্রাপ্তির আমি যথাযোগ্য নই, উপযুক্ত নই। এই জন্যে আমার তাহাতে বিন্দুমাত্র
কোনো রকমের অসন্তোষ বা আপত্তি কিছু নাই। অনন্তর শ্রী রুক্মিণী দেবী তিনি আনন্দের সঙ্গে যাহা বললেন তাহা শ্রবণ করলেন। সর্বভক্তেরই শ্রী ভগবানের প্রেম বিবর্ধিত হবে। শ্রী রুক্মিণী দেবী শ্রী ব্রজবাসীগণ অর্থাৎ শ্রী রাধিকাদি ব্রজ সুন্দরীগণের প্রতি শ্রীকৃষ্ণের যে মধুর প্রেম তাহা দর্শন করেন। শ্রী রুক্মিণী দেবী যদিও ধৈর্য ধারণ করতে পারেন নাই, মোহগ্রস্ত হয়ে গেছিলেন, মোহপ্রাপ্ত হয়ে গেছিলেন, তা হচ্ছে আনন্দের আতিশয্যে, উৎকর্ষে। তাই রুক্মিণী দেবী 3টি শ্লোকে তাহা বর্ণনা করেছেন। বস্তুত সেই সকল কথা শ্রবণ করলে, অর্থাৎ রুক্মিণী দেবী যাহা বলেছেন তাহা শ্রবণ করলে সকল ভক্তেরই শ্রী ভগবানের প্রেমটি বর্ধিত হয়ে যায়। যেহেতু শ্রী রুক্মিণী দেবী সেই ভগবত প্রেমবতী জনগণের সর্বাপেক্ষা অধিক মাহাত্ম্য কীর্তন করেছেন। তিনি কি বলছেন? বলছেন ইয়া ভর্তৃপুত্রাদি বিহায় সর্বং লোকাদয়ার্থান অনপেক্ষমানা রাসাদি বিশ্ব তাদৃশ বিভ্রমৈস তদ্রিত্যায় অভজংস তত্র তমেন মাতা। তিনি বলছেন এইরকম যে গোপীগণ তাহারা ঐহিক ও পারত্রিক সকল প্রকারের সাধ্য সাধনে জলাঞ্জলি দিয়ে পতি ও পুত্রাদি পরিত্যাগ করে বৃন্দাবনে রাস ও ক্রীড়াদি রূপ বিলাস শ্রেণী দ্বারা কোন এক সুগপ্য রীতিতে প্রেমাতুর হয়ে তাহারা শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। তাহলে সেই সমস্ত গোপীগণের তাহাদের মহিমা কিরকম তাহা ব্যঞ্জনা অর্থাৎ তাহা প্রকাশ করতে গিয়ে রুক্মিণী দেবী বলছেন কি, সেই সকল গোপীগণ অর্থাৎ এই যে ব্রজ সুন্দরীগণ যাদের সম্বন্ধে তুমি এরকম শ্লেষ বাক্য প্রকাশ করিতেছ, তাহারা পতিপুত্রাদি পরিত্যাগ করে কিসের জন্য? শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত, নিজ সুখের নিমিত্ত নয়। বৃন্দাবনে রাস ও ক্রীড়াদিরূপ বিলাস শ্রেণী বা তাদৃশ অনির্বচনীয় বিলাস বিশেষ দ্বারা কোন এক সুগোপ্য রীতিতে, অতি গোপনীয় রীতি, ইহা সকলের পক্ষে সম্ভব নয়, তাহারা শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। কাজে তাহাদের মাহাত্ম্য তাহা অনির্বচনীয়, তা ভাষার দ্বারা প্রকাশ করা সম্ভব নয় বা পরম রহস্য অর্থাৎ প্রকাশের যোগ্যও নয়। এই জন্য কোন এক সুগপ্য রীতিতে প্রেমাতুর হয়ে শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন। রুক্মিণী দেবী এই কথা বললেন। সুগপ্য রীতি অর্থাৎ যে রীতিতে তাহারা শ্রীকৃষ্ণের সেবা করেছিলেন সেই রীতি সকলের পক্ষে সম্ভব নয়, তাহা বুদ্ধির অগম্য। এই জন্যে তাহা সুগোপ্য অর্থাৎ অত্যন্ত গোপনীয়। সুগোপ্য অর্থাৎ শৈরিনীকৃত ঔপপত্য সাদৃশ মধুর ভাব বিশেষ পারিপাট্যের সহিত পরম তৃষ্ণাতুরা হয়ে শ্রীকৃষ্ণের সেবা। এই শ্রী ভগবানও আবার সেই বৃন্দাবনে নিকুঞ্জ মধ্যে তাদৃশ বেশাদি বিভূষিত নায়ক রূপে পরম তৃষ্ণাতুর হয়ে তাহাদের ভজনা করেছিলেন, সেবা করেছিলেন। অর্থাৎ তাহাদের সেই সেবা তাদৃশ উৎকণ্ঠিত ভাবে তিনি গ্রহণ করেছিলেন, লালায়িত হয়ে, লালসাপন্ন হয়ে। অতএব গোপীগণের বিষয়ে শ্রী ভগবানের যে এতাদৃশ ভাব, এতাদৃশ প্রেম ও বিশেষের প্রকাশ, তাহা যথার্থই উপযুক্তই হয়েছে। অর্থাৎ তাহারা আমাদের অপেক্ষাও অধিকতর মাহাত্ম্য প্রাপ্ত হয়েছেন।
কিভাবে আমাদের থেকে অধিক মাহাত্ম্য তাহাদের? তারা ঐহিক ও পারত্রিক সর্বপ্রকার সাধ্য সাধন অপেক্ষা রহিত হয়ে অনুরাগ ভরে, শুধুমাত্র অনুরাগ ভরে শ্রীকৃষ্ণ সেবা করেছেন। এই জন্যে এখানে যে দৃষ্টান্ত দিয়েছেন সুগোপ্য রীতি সম্বন্ধে, শৈরিণীকৃত উপপত্ত সদৃশ, একথা বলবার তাৎপর্য হচ্ছে যে শৈরিণী কুব্জার সাধারণ রমণী হলেও তাহার পরপুরুষের সঙ্গ নাই, বরং তাহার শ্রীকৃষ্ণ প্রীতি ছিল। সেই প্রীতি সামান্যে তাহাকে পরকীয়া সদৃশই বলা হয়েছে, কিন্তু পরকীয়া নয়। কেননা পরকীয়া নায়িকার সম্পূর্ণ লক্ষণ তার মধ্যে বিদ্যমান নাই, কেবল স্বকীয়া লক্ষণের অভাব রয়েছে। স্বকীয়া লক্ষণের অভাবেই পরকীয়াত্ব স্বীকার করেছেন, কিন্তু তাহাতে পরকীয়া নায়িকার সম্পূর্ণ লক্ষণ বিদ্যমান নাই। এই জন্যে পরকীয়াল নায়িকার রতির সঙ্গে তাহার রতির তুলনা হয় না, তাহার রতিকে সাধারণী রতি বলে কথিত হয়েছে। রসশাস্ত্রের এইরূপ দৃষ্টান্ত বিরল নহে। শ্রী চৈতন্য চরিতামৃত ধৃত একটি প্রাচীন শ্লোক, যাহা শ্রীমন মহাপ্রভু রথাগ্রে নর্তনকালে যাহা বর্ণনা করেছিলেন। ইয় কৌমারহর স এবহি বরস্তা এব চৈত্রক সপাস তে চন্মিলিত মালতি সুরভয় প্রৌরা কদম্বা নীলা সা চৈবাস্মি তথাপি তত্র সুরত ব্যাপার লীলা বিধৌ রেবা রোদসী বেতসী তরুতলে চেত সমুৎকণ্ঠতে। অর্থাৎ যিনি আমার কৌমারকাল নিরুপাধি প্রেমবিলাস দ্বারা হরণ করেছিলেন, তাহাকেই এখন বিবাহিত পতিরূপে প্রাপ্ত হয়েছি। কিন্তু সেই বসন্তকালে এবং কদম্ব সুরভিত মলয়ানীল প্রবাহিত রজনীর বিচিত্র বিলাসে আমার মন, অর্থাৎ সেই রেবা নদী তীরে বেতসী তরুতলের জন্য সমুৎকণ্ঠিত হইতেছে। ইহা দ্বারা যমুনা পুলিনের নিভৃত নিকুঞ্জে কোনো এক অনির্বচনীয় ভাববিশেষ দ্বারা শ্রীকৃষ্ণকে লাভ করবার জন্যই প্রবল উৎকণ্ঠা তাহা ধ্বনিত হয়েছে মাত্র। শ্রীমন মহাপ্রভু অর্থাৎ রাধা ভাবাবিষ্ট শ্রীমন মহাপ্রভুর চিত্তে। কিন্তু ব্রজদেবীগণের যে ভাববিশেষের জন্য এত প্রশংসা, তাহা কেবল পরকীয়া ভাব বলে নয়, পরম স্বীয় ভাব সমন্বিত সমর্থারতির সংযোগে তাহাতে আবার শ্রীকৃষ্ণ হইতেছেন বিষয় আলম্বন। এই জন্যেই ব্রজ পরকীয়ত্ব ভাবের এত গৌরব, এত প্রশংসা। তা নইলে তো সাধারণত পরকীয়া অত্যন্ত নিন্দনীয়। তাই রসিকগণ বলেছেন অত্রৈব পরমোৎকর্ষ শৃঙ্গারস্য প্রতিষ্ঠিত, অর্থাৎ পরকীয়া ভাবেই শৃঙ্গার রসের পরম উৎকর্ষ। তাই শ্রী রুক্মিণী দেবী আজ ব্রজপ্রেমে আত্মহারা হয়ে শ্রী ব্রজদেবীর ভাবোৎকর্ষের মাহাত্ম্য জ্ঞাপন করিতেছেন। শ্রী রুক্মিণী দেবী সর্বত লক্ষ্মী দেবী, তিনি তো এতাদৃশ ভাবে শ্রীকৃষ্ণের সেবা লাভের নিমিত্ত তপস্যা করেছেন। অতীব দুর্লভ বস্তু প্রাপ্তির নিমিত্তই লোকে তপস্যা করে, সাধারণ বস্তু লাভের জন্য কেউ কঠোর তপস্যা করতে যায় না। কাজে সেই বস্তুর যে দুর্লভত্ব, অর্থাৎ সেই বস্তুর যে মাহাত্ম্য, সে সম্বন্ধে রুক্মিণী দেবী অভিজ্ঞ। এই জন্যেই ব্রজপ্রেম, সেই প্রেমের অতি কিঞ্চিত আভাস মাত্র যে প্রকাশ দর্শন করলেন, তাহাতে তিনি আত্মহারা হয়ে গেছেন। তাই ব্রজদেবীগণের ভাবোৎকর্ষের তিনি শতমুখে প্রশংসা করিতেছেন। তো তবে যে প্রাচীন পণ্ডিতরা মধুর রসে পররমণীর ইচ্ছা করেন না,
তাহা কেবল ব্রজদেবীগণ ব্যতীত অন্য রমণী সম্বন্ধে জানতে হবে। কারণ রসিক শেখর শ্রীকৃষ্ণ কোন এক অনির্বচনীয় প্রেম ও রস বিশেষ আস্বাদন করবার জন্যই পরম স্বীয়কান্তা ব্রজদেবীগণকে অবতীর্ণ করাইছিলেন। কেননা পরকীয়া ভাবে অতি রসের উল্লাস, সেই রস আস্বাদনের জন্যে, পরকীয়া ভাবে প্রেমের যে চরম উৎকর্ষতা, সেই রস আস্বাদন করবার জন্যে সবই তো শ্রীকৃষ্ণের কান্তা, অর্থাৎ সবই তো শ্রীকৃষ্ণের শক্তি, তিনিই তো পরম শক্তিমান, তত্ত্বত তো তাহাই। কিন্তু সেই ভাবে তো সেই রসের চরমোৎকর্ষতার প্রকাশ হবে না, আস্বাদন হবে না। তাই নিজ স্বীয় কান্তাগণকেই, ব্রজদেবীগণকেই অবতীর্ণ করিয়েছিলেন। অতএব শ্রীকৃষ্ণ কোনো অবস্থাতেই ব্রজদেবীগণের পরপুরুষ নহেন। কেননা তত্ত্বত জগতে একমাত্র তিনি শক্তিমান, অর্থাৎ তিনি পুরুষ, বাকি সব ওই হচ্ছেন প্রকৃতি, তাঁর শক্তি, বিভিন্ন রূপে অনন্ত শক্তি রূপে প্রকাশিত। আর শক্তির তত্ত্বত তাহার কাজই হইতেছে শক্তিমানের সেবা। শক্তির যেরকম প্রকাশ তদ অনুরূপ সেবা। শ্রীকৃষ্ণ উপপতিক রূপে প্রতীয়মান হয়েছেন, কাজেই তার শক্তিও ঠিক সেই রকম ভাবে উপপতি ভাবে তাহার সেবায় তৎপর। উপপতি রূপে প্রতীয়মান হল পরপুরুষ নহেন, তাহাদের প্রাণকান্ত, পর নন, অত্যন্ত আপনজন। এই জন্যেই শ্লোকে বলা হয়েছে, কোনো এক সুগপ্য রীতিতে প্রেমাতুর হয়ে গোপন প্রণয়ের সম্ভ্রমে তাহারা শ্রীকৃষ্ণের সেবা করে থাকেন। যদিও কুলবতী ললনাগণের পরম দুঃখের কারণ হচ্ছে স্বজন ও আর্যপদ থেকে বিচলিত হওয়ায়, অর্থাৎ স্বজন আর্যপদ পরিত্যাগ অর্থাৎ ত্যাগ করা, ইহা হচ্ছে পরম দুঃখের কারণ। কুলবতী ললনাগণ কখনো তাহা পারেন না, তাহারা প্রাণ বিসর্জন দেন, তবুও আর্যপদ থেকে তাহারা এক চুলো বিচলিত হতে পারেন না। অগ্নি বা বিষপানে মরণাদিকে তাহারা সাদরে বরণ করতে পারেন, কিন্তু তাহাদের পক্ষে লজ্জা ত্যাগ তাহা সর্বথা দুরূহ। তথাপি রাগের অদম্য বিক্রমে, অনুরাগের যে অদম্য বিক্রম, যে প্রভাব, তাহাতে ব্রজদেবীগণ বেদ মর্যাদা, লোক মর্যাদা সমস্ত কিছু অতিক্রম করেছেন। এবং এই যে অতিক্রম তাহারা করেছেন, তাহা একমাত্র তাহাদের অনুরাগের শক্তিতে। তাহাদের অনুরাগেরই পরাকাষ্ঠা সেখানে প্রকাশিত হয়েছে। কিন্তু অনুরাগের পরাকাষ্ঠা প্রকাশিত হলেও উহা তাহাদের প্রেমোৎকর্ষের কারণ নহে। কারণ সমর্থার অতিমতি শ্রী ব্রজসুন্দরীগণ স্বীয় স্বাভাবিক প্রেম বলে সর্বপ্রকার বাধা বিঘ্নাদি অতিক্রমের সমর্থা। এই জন্যই তাহাদিগকে শ্রীকৃষ্ণের পরকীয়া নায়িকা রূপে অবতীর্ণ করাইয়েছেন। তাই বলছেন, ইয়া দুস্তজং স্বজনং আর্যপথাদি ইত্যাদি শ্লোকে শ্রী উদ্ধব মহাশয় সেই প্রেম বলেরই প্রশংসা করেছেন। পরকীয়া ভাবের প্রশংসা নয়, প্রশংসা হচ্ছে সেই প্রেম শক্তির, সেই অনুরাগের, যে অনুরাগের শক্তিতে বা সামর্থ্যে দুস্তেজ যে আর্যপদ স্বজন ইত্যাদি তাহা ত্যাগ করতে সমর্থ হয়। অতএব শ্রীকৃষ্ণ সেবার নিমিত্ত যে তাহাদের বাধা বিঘ্নাদির অতিক্রম, উহা তাহাদের প্রেমোৎকর্ষের হেতু নয়, তাহাদের স্বভাব সিদ্ধ সমর্থারতি বা প্রেম ও বৈশিষ্ট্যের উৎকর্ষের হেতু। বক্ষান্তরে যারা স্বকীয়াকান্তা, সেই স্বকীয়াকান্তা মহিষীগণ সম্বন্ধে যদি পরকীয়া ভাবে কল্পিত হতো, তাহলে
তাহারা ব্রজসুন্দরীগণের অনুরূপ প্রেম বলের পরিচয় প্রদান করতে পারতেন কিনা সন্দেহ। তাহাদের পরকীয়া ভাবে যদি সাজিয়েও দেওয়া হয়, তাহারা ব্রজসুন্দরীগণের অনুরূপ যে প্রেম প্রকাশ, যে প্রেমের শক্তি, প্রেমের সামর্থ্য, সে সামর্থ্যের পরিচয় প্রদান করতে পারতেন না। কারণ তাহাদের শ্রীকৃষ্ণ সেবায় একটা অপেক্ষা আছে, বিবাহ বিধির অপেক্ষা আছে। অর্থাৎ বিবাহ বিধি প্রযুক্ত না হলেও তাহারা শ্রীকৃষ্ণ সেবা করতে পারেন না। এই জন্য তাহাদের হৃদয়ে একটা অভিমান, আমরা শ্রীকৃষ্ণের বিবাহিতা পত্নী। অর্থাৎ নিজের স্বরূপ সম্বন্ধে, নিজের ভাব সম্বন্ধে একটা স্বভাবসিদ্ধ অভিমান সতত জাগরিত থাকে। কিন্তু ব্রজদেবীগণের তো তাদৃশ্য কোনো অভিমান নাই। তারা তো সর্বতভাবে শ্রীকৃষ্ণের সমর্পিত আত্মা। এই জন্যে ব্রজদেবীগণের প্রবল অনুরাগের কাছে এই জাতীয় বিবাহ বিধির কোনো অপেক্ষাই নাই। অর্থাৎ বিবাহ না হলে আমরা শ্রীকৃষ্ণের সেবা করতে পারবো না, কান্তা ভাবে বা মধুর ভাবে, এরূপ কোনো কথা বা তার আভাসও তাহাদের মনে কখনো এসে প্রকাশিত হয় না। তাহাদের শ্রীকৃষ্ণ সঙ্গমে কেবল অনুরাগেরই প্রাবল্য। শ্রীকৃষ্ণের সুখের বিধান, সুখবিধান, শ্রীকৃষ্ণের সুখই মুখ্য। অন্য কোনো দিকের কোনো কিছুর স্মৃতি তাহাদের সেই ভাবকে কিঞ্চিত মাত্র ভেদ করতে সমর্থ নহে। কোনো বিশেষণের সংযোগ নাই, কোনো উপাধির আবরণ নাই। তাই তাহাদের সম্বন্ধে শ্রীকৃষ্ণ পতি না উপপতি এ ধরনের কোনো প্রশ্নেরও অবকাশ নাই। অতহিয়ানৌ বহু সাধনোত্তমৈ সাধ্যস্য চিন্তস্য চ ভাব যোগ্যতঃ মহাপ্রভু প্রেম বিশেষ পালিভি সৎ সাধন ধ্যান পদত্তমাগতা। অতএব তাহারা উত্তম উত্তম বহু বহু সাধন দ্বারা, সাধ্য এবং সমাহিত চিত্তের দ্বারা চিন্তনীয় মহাপ্রভু শ্রীকৃষ্ণের তাদৃশ্য প্রেম বিশেষ লাভ করেছেন। অতএব আমাদেরও তাদৃশ্য ভাবযোগের চিন্তনীয়, অর্থাৎ উৎকৃষ্ট সাধন ও ধ্যানের বিষয় হয়েছেন। অতএব এতাদৃশ ভজনের জন্যেই গোপীগণ মহাপ্রভু শ্রীকৃষ্ণের অসাধারণ প্রেম ভাজন, অর্থাৎ শত উৎকৃষ্ট সাধন বা ধ্যানের বিষয় হয়েছেন, পরম সাধ্যত্ব বা ধ্যেয়ত্ব লাভ করেছেন। এ বিষয়ে গোপীগণের প্রতি শ্রী উদ্ধবের বাক্য। শ্রী উদ্ধব বলেছেন যে এই বিয়োগিনী গোপীগণের পদ্ধতি যোগীগণ ধ্যানেও অনুসরণ করতে সমর্থ নহেন। কেননা গোপীগণ ধ্যেয়স্বরূপ পরম পুরুষেও ধ্যেয় পদবী প্রাপ্ত হয়েছেন। তাহা কি প্রকার? উহা আমাদের বহু বহু উৎকৃষ্ট সাধনের দ্বারাও প্রাপ্তব্য নহে। অর্থাৎ গোপীগণ মহাপ্রভু শ্রীকৃষ্ণে যে অসাধারণ প্রেম লাভ করেছেন, তাহা আমাদের পরিচর্যাদি সাধ্য দ্বারা চিন্তনীয় হলেও তাহা কিন্তু স্বচ্ছন্দে প্রাপ্তব্য নহে, তাহা স্বাভাবিকভাবে প্রাপ্তব্য বিষয় নহে। এ সম্বন্ধে আরও বলি যে ওই প্রেম সম্পত্তি শুধুমাত্র ভাবযোগে চিন্তনীয় বা একাগ্র চিত্তে ধ্যেয় বস্তু, তাহা সাক্ষাৎ লভ্য বস্তু নহে। তস্য হি ধর্মকর্ম সুত পুত্রাগার কৃত্যাদিষু ব্যাঘ্রাভ্যো অস্মৌ দথা দরৈ পতিতয়া সেবা করিভ্যধিক যুক্ত ভাব বরণ মৎসর্য পদং চতুর্বাহ ভাগ ভবে সংশ্লাঘ অতযত প্রভু প্রিয় জনাধীনত্ব মাহাত্মকৃত। এই নিমিত্ত
আমাদের অপেক্ষা সেই গোপীগণের প্রতি প্রভুর অধিকতর প্রেম প্রকাশ তাহা উপযুক্তই হয়েছে, কারণ আমরা মহাপ্রভুর বিবাহিত পত্নী এবং সর্বদা ধর্ম কর্ম পুত্র পৌত্র গৃহাদি কৃত্যে আমরা ব্যগ্রচিত্তা। আবার আমরা প্রতিভাবে গৌরবান্বিত হয়েই প্রভুর সেবা করে থাকি, কিন্তু গোপীগণ উক্ত ধর্ম কর্ম বিষয়ে অপেক্ষা রহিত শুদ্ধভাবে প্রভুর সেবা করে থাকেন। অতএব গোপীগণের প্রতি শ্রীকৃষ্ণের ভাব আমাদিগের অপেক্ষা অধিক এবং উৎকৃষ্ট হবে, ইহা স্বাভাবিক এবং ইহাই সঙ্গত উচিত। পরন্তু গোপীগণের ওই ভাবও আবার আমাদিগের কোনো মাৎসর্যের বিষয় নয়, বরং আমাদিগের পক্ষে আমাদিগের ক্ষেত্রে তাহা অতি প্রশংসনীয়, কারণ সেই জাতীয় ভাবই আমাদের প্রভুর পরম প্রিয়। সুতরাং তাহাদের দ্বারা প্রভুর প্রিয়জনাধীনত্ব রূপ যে মাহাত্ম্য তাহা প্রকাশ পাইতেছে। এ সম্বন্ধে গোস্বামীপাদ যাহা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা লিখে অদ্যকার শ্রী ভাগবতী কথার এখানেই বিশ্রাম।